টিন শেডের ছাত্রাবাসে ঝুঁকি নিয়ে থাকছেন সরকারি বিএম কলেজের 50 শিক্ষার্থী। এর পাশেই দাঁড়িয়ে রয়েছে শতবর্ষী একটি পরিত্যক্ত ভবন। শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাজ সারতে যাতায়াত করতে হচ্ছে ভবনটির নিচ দিয়েই। শুধু শিক্ষার্থীই নয়, আতঙ্ক নিয়ে চলাচল করছেন পথচারীরাও। আমাদের সবারই যাতায়াত করতে হবে ভবনের নিচ দিয়ে। ভবন যদি ভেঙে পড়ে তখন আমাদের সবার মৃত্যু ঝুঁকি আছে। কারো মাথার উপর পড়ে, কারো গায়ে লাগে, কেউ দৌড় দিয়ে যায়, রিস্কের মধ্যে আছি আমরা। একাধিকবার প্রশাসনকে বলার পরেও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। মনে হয় যে কোনো সময় ভেঙে চুরে পড়তে পারে এখান থেকে, যার জন্য এই পাশ থেকেই হাঁটি না, ওই পাশ থেকেই হাঁটি। তবে ছাত্রাবাসটি অর্পিত সম্পত্তি হওয়ায় চাইলেই ব্যবস্থা নেওয়া সম্ভব নয় জানিয়েছেন বিএম কলেজ কর্তৃপক্ষ। আমরা জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করেছি যে আইনানুগ ব্যবস্থার মাধ্যমে যাতে এইটা যে পরিত্যক্ত বিল্ডিংটা এটার অপসারণ করা এবং নতুন ভবন তৈরি করা। বরিশাল মহানগরীতে এমন অনেক ভবন চিহ্নিত করে এক যুগ আগে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সিটি কর্পোরেশন। সেগুলোর বেশিরভাগেই এখনো বসবাস করছেন মানুষ। আমাদের টাকায় তো সমস্যা, সেই জন্যই থাকি জায়গাটায়। আমাদের যাওয়ার জায়গা নাই বিধায় আমরা এর ভিতরে আছি, আমার জন্মই এইখানে। গত 12 বছরে বরিশাল সিটি কর্পোরেশন কেবলমাত্র ঝুঁকিপূর্ণ ভবন ঘোষণার মধ্যেই সীমাবদ্ধ ছিল বলে অভিযোগ উঠেছে। উচ্ছেদে নেওয়া হয়নি কোনো পদক্ষেপ। যদিও নগর ভবন বলছে আইনি জটিলতায় ভবনগুলো উচ্ছেদে সময় লেগেছে, শীঘ্রই ব্যবস্থা নেওয়ার আশ্বাস সিটি কর্তৃপক্ষের। 2013 সালে বাসিন্দাদের জননিরাপত্তায় এসব ভবন জরিপের মাধ্যমে 35টি ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। সময় সংবাদ, বরিশাল।